ওরকমই চলছি, পুকুরের মধ্যে যাচ্ছি। পুকুরে এখন চান টান করছি, কষ্ট হচ্ছে খুবই। কল আছে, কলের মধ্যে আসে না, পানি নাই, পুকুরের মধ্যে নাই। জল নিয়ে তো বাঁচতে হবে, তো জলে তো নাই। এই জল সংকটের মধ্যে দিয়ে আমাদের 140 বাড়ি এখানে যেভাবে মাহবুবরা আমাদের স্নান মানে জলের সমস্যায় পড়ছে। এই তো সমস্যাটা তো ভোরবেলা একটু খাবার জল কোনো মতন টিউবওয়েলে পাম্প উঠাই। তো পুকুরের মধ্যে চান করতে আছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে, ছাগল গরুদের ওখানে জল খাওয়াই। কতদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে, ততদিন আমি কালকে জয়েন্ট সাহেবের সাথেও আমি নিজেও কথা বলেছি। আশা রাখছি খুব শীঘ্রই আমরা সেই পরিষেবাটা গতবারের মতো। সবে শীতের পাট চুকেছে, চৈত্র মাস আসতে আরো কটা দিন বাকি। কিন্তু এরই মাঝে জল কষ্ট তীব্র আকার ধারণ করেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা গ্রামে। এই সমস্যা অবশ্য নতুন নয়, প্রত্যেক বছর সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার সাধারণ মানুষকে। ফাল্গুনের মাঝ বরাবর থেকে এই কষ্ট পোহাতে হয় গোটা গ্রামের মানুষকে, যা 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যাহত থাকে। চলছে রমজান মাস, তারই মাঝখানে এমন জল কষ্টে জেরবার হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। বাড়ি টিউবওয়েল থেকে সকালের দিকে সামান্য পরিমাণে জল পড়লেও বেলা বাড়তে তাও শূন্য হয়ে পড়ছে। বহু দূর দূরান্ত থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে গ্রামবাসীদের। বাকি গৃহস্থালী কাজকর্ম চলছে পুকুর ডোবাগুলোতেই। সাইফা খাতুন নামে এক মহিলা বললেন, বাড়িতে টিউবওয়েলে জল উঠছেই না, পুকুরই একমাত্র ভরসা। প্রত্যেক বছর এই সমস্যা পোহাতে হয়, জল না থাকায় চরম সমস্যা হচ্ছে। আপনাদের আমি জলের জন্যই কষ্ট হচ্ছে, আবার বাচ্চা নিয়ে কোথায় যাবো এখন? জল নাই, বাচ্চা বাড়িতে জল উঠছে না। না, কল খুবই শক্ত। ওরকমই চলছি, পুকুরের মধ্যে যাচ্ছি। পুকুরে এখন চান টান করছি, কষ্ট হচ্ছে খুবই। এটা 2-3 মাসে থাকছে, আবার যখন ফাগুন মাস পড়ছে তখনই এরকম হয়ে যাচ্ছে। অন্যদিকে মর্জিনা খাতুন নামে অপর এক গ্রামবাসী বললেন, একদিকে রোজা চলছে, অন্যদিকে জলের এত সমস্যা, টিউবওয়েলে জল সেভাবে পড়ছেই না, পুকুরগুলোতে জল পর্যাপ্ত নেই। কাপড় কাচতে পারে না, আমরা রোজা রাখি, রোজা দিয়ে চান করতে পারি না, খেতে পারে না, বাচ্চাগুলো স্নান করতে পারে না। কল আছে, কলের মধ্যে আসে না, পানি নাই, পুকুরের মধ্যে নাই। জল নিয়ে তো বাঁচতে হবে, তো জলে তো নাই, কি করে বাঁচবো? অন্যদিকে অপর এক গ্রামবাসী প্রদীপ চন্দ্র রায় বললেন, প্রতি বছর ফাল্গুন মাস থেকে এই সমস্যা চরম আকার ধারণ করে। এই গ্রামের 140টি পরিবার বর্তমানে জল কষ্টের মুখোমুখি। জল ছাড়া কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব নয়। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো সমস্যার মুখে। সমস্যা তো আমাদের জলের সমস্যা প্রথম এই বৈশাখ ফাল্গুন থেকেই আমাদের জল সমস্যাটা। এই জল সংকটের মধ্যে দিয়ে আমাদের 140 বাড়ি এখানে যেভাবে মাহবুবরা আমাদের স্নান মানে জলের সমস্যায় পড়ছে। খাওয়ার জল নেই, মানে বাসন কিভাবে মাজবে। আমাদের যে পুকুর, একটা সামান্য পুকুর আছে, সেখানে মা বোনরা চান করতেছে। মানে মানে প্রধানকে বা গ্রাম পঞ্চায়েত সমিতি থাকা থেকেও আমাদের কোনো পার্মানেন্ট এখনো পর্যন্ত জলের ব্যবস্থা হয়নি। পাশাপাশি গ্রামবাসী ভারতী বর্মন বললেন, জলের খুব সমস্যা, জল ছাড়া গৃহস্থালী কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। ভোরবেলা শক্ত টিউবওয়েল চেপে দীর্ঘক্ষণ পর যে জল বেরোচ্ছে তা খাবার জন্য সঞ্চয় করে রাখা হচ্ছে। বাকি সব কাজ পুকুর থেকেই করতে হচ্ছে। পঞ্চায়েত থেকে এখনো কোনো বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এটা আমাদের জল নাই। বলতে জল টিউবওয়েলে জল নাই, মোটর তো জল নাই। এই ছোট মোটর গুলা বসাচ্ছি বাড়ির সামনে, টিউবওয়েলে ওইটার জল নাই। এই তো সমস্যাটা তো ভোরবেলা একটু খাবার জল কোনো মতন টিউবওয়েলে পাম্প উঠাই। মেয়েগুলো তো পারেই না, ছেলেগুলো তা উঠায়। আর আমাদের পুকুরে চান করি, ওইতে পুকুরতে নিয়ে যেতে হয়, ঘর দুয়ার উঁচা কুচা করতে। অন্যদিকে গ্রামবাসী ঝর্ণা বর্মন বললেন, এখানে জলের ভীষণ সমস্যা, জল টেনে আনতে হচ্ছে বহু দূর থেকে। 3 মাস ধরে জলের সমস্যা চলছে। এবারে জল কষ্ট অনেকটা আগে থেকে শুরু হয়েছে, ফলে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। টিউব কলে জল নাই, কলের মধ্যে জল নাই। সকালবেলা একটু করে জল পাচ্ছি, আর দুপুর বেলায় পাচ্ছি না। তো পুকুরের মধ্যে চান করতে আছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে, ছাগল গরুদের ওখানে জল খাওয়াই, থালি বাসন এখানেই ঘষি। তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন বলেছেন, গত বছর জলের সমস্যা সমাধানের জন্য দুবেলা পঞ্চায়েত থেকে জল পাঠানো হয়েছিল। এবারও সমস্যার কথা শোনার পর পিএইচই দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত পঞ্চায়েত পক্ষ থেকে জল সরবরাহ করা হবে। বাস্তবে গতবার যেটা সত্যি কথা, যে জলের যে সমস্যা হয়েছিল সেটা আমি আরসিটিভির মাধ্যমেই জানতে পারি যে ওখানকার মানুষের জল সংকট রয়েছে। শোনার সাথে সাথে আপনারাও দেখেছিলেন। আমি পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং
প্রতিদিন ওনাদের দুবেলা করে জল দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবারও আমার বিষয়টা মাথায় ছিল, আমি কালকেও অলরেডি ফিল্ডে আমার এনএস সাহেবের সাথে কথা বলে আমি ফিল্ডে লোক পাঠিয়েছি। ততদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে ততদিন আমি কালকে জয়েন্ট সাহেবের সাথেও আমি নিজেও কথা বলেছি। আশা রাখছি খুব শীঘ্রই আমরা সেই পরিষেবাটা গতবারের মতো দিতে শুরু করব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।